পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফল ১২৯ ক্রীড়াবিদদের মাঝে ক্রীড়া কার্ড ও মাসিক ১ লাখ টাকার ভাতার প্রথম কিস্তি তুলে দেন প্রধানমন্ত্রী। খই খই মারমা, হিমু বাছার, সাবিনা খাতুনদের মতো ক্রীড়াবিদদের জন্য সোমবারের সকালটা ভিন্ন রকম। কেননা এদিনই প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মানসূচক ক্রীড়া কার্ড ও মাসিক ভাতার প্রথম কিস্তির টাকা বুঝে পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফল এই ক্রীড়াবিদরা। এদিনই ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় ক্রীড়া কার্ড ও মাসিক ১ লাখ টাকা ভাতার আওতায় এসেছেন ১২৯ ক্রীড়াবিদ। পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আসবে ৫০০ জন। এদিনই বিভিন্ন প্রতিযোগিতায় পদক জয়ীদের আলাদা করে অর্থ পুরস্কার দেয়া হয়। ক্রীড়াবিদদেরকে একটি অনুষ্ঠানে নিজ বক্তব্যে পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। কথা কম কাজ বেশি করতে হবে, কথা কম খেলতে হবে বেশি। আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। ক্রীড়া কার্ড ও ভাতার আওতায় আসা ক্রীড়াবিদরা বলছেন সরকারের এমন পদক্ষেপ ভালো ফলাফল করতে অনুপ্রেরণা দিবে। সবাই একটা নির্দিষ্ট ভালো একটা ভবিষ্যতের দিকে আগাইতে চায়, তো সেক্ষেত্রে এই উদ্যোগটা চমৎকার। খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে। আমার বিশ্বাস উনি যেই সিদ্ধান্তটা নিল এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে, এটা আমার বিশ্বাস। ৩-৪ মাস পরপর যেহেতু চেঞ্জ হবে, তো আরও প্লেয়ারদের মধ্যে আরও উৎসাহ বাড়বে এবং তাদের মধ্যে আরও কম্পিটিশন যে ভাবটা ওটা তৈরি হবে। বাংলাদেশের ক্রীড়া খাতে খেলোয়াড়দের আর্থিক সমস্যা অনেক ক্ষেত্রেই প্রকট, যা প্রভাব ফেলে পারফরম্যান্সে। সেখানে ক্রীড়া কার্ড ও ভাতা বড় সমাধান হিসেবে দেখা হচ্ছে। মেহেদী হাসান মুন্না, নাগরিক।